পুষ্পিতা। নমস্কার ম্যাম, আমি পুষ্পিতা বাসুরি। আমি বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের কাছে কামারপাড়া নামক একটি গ্রামে থাকি। আমি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিকে 489 নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছি। তুমিও রাজ্যে অষ্টম। তুমি কোন সাবজেক্টে সব থেকে বেশি নম্বর পেলে? আমি ফিজিক্সে 100 আউট অফ 100 পেয়েছি। আরে বাপ রে, ফিজিক্সে 100 আউট অফ 100। সিস্টেম চালু হয়েছে আমাদের বোর্ডে, তো তখন প্রথম মনে হতো যে ভালো রেজাল্ট এতটা মানে যতটা আমি মাধ্যমিকে করেছিলাম, মানে মাধ্যমিকে আমি 691 পেয়ে রাজ্যে থার্ড হয়েছিলাম। তো সেই জন্য একটা প্রেশার ছিল যে এবারে আমি থাকতে পারবো কিনা র্যাঙ্কে। তো এই নিয়ে লাস্টে যে আছি, তো এটা শুনে আর কি খুব মানে খুশি তো হয়েছিলাম। ওকে, তোমার পড়ার শিডিউলটা একটু বলো কিরকম ছিল? আমার মা বাবা নিজেরা প্রচণ্ড কষ্ট স্বীকার করেও আমাকে শুধুমাত্র যে আমি শুধু যেন পড়তে পারি এই রকম একটা ব্যবস্থা ওনারা করেছেন। বাবা কি করেন? এমনি গ্রামেই কয়েকজন ছাত্রছাত্রীকে মানে টিউশন পড়ান। আর মা? আর মা ওই পাশে আমাদের গ্রামের পাশে হাই স্কুলে পার্শ্ব শিক্ষিকা। তেমন মানে বেতন খুব একটা নয়, তো আয় কমই আমাদের ফ্যামিলির, তো সেই নিয়ে ইকোনমির দিক থেকে একটু তো প্রবলেম তো আছেই। কিন্তু তবুও মানে আমার কাজ শুধুই পড়াশুনো করা, আমাকে অন্য কিছু নিয়ে ভাবতে হয় না। আমি মানে সারাদিনই আমার যেরকম মানে যতটা পারতাম যখন হতো সবসময় মানে পড়া নিয়েই থাকা আর কি। বাড়িতে কে কে আছেন তোমার? বাবা মা? তুমি? বাবা মা আমি। হ্যাঁ। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, মা বাবা এসছে। নমস্কার। এবং আমি যেহেতু একজন প্যারা টিচার, আমাদের বুঝতেই পারছেন মানে বেতনটা কম, ওই জন্য আমাকে বাড়ির সমস্ত কাজ করে স্কুলে যেতে হতো। এবার ও অনেক সময় চাইতো যে মা আমার পাশে একটু বসুক। আমি বাংলার পার্শ্ব শিক্ষিকা, তো বাংলাটা একটু দেখতাম। তো অন্য সাবজেক্টগুলো যেহেতু ইংলিশ ভার্সনে বলে আমি অতটাও পারতাম না, তো তার জন্য মানে ওকেই বেশি কষ্টটা করতে হয়েছে। ওর বাবা সায়েন্স নিয়ে পড়েছে, তো বাবা সায়েন্সটা দেখতো। যে খুব একটা সময় দিতে পেরেছে তা কিন্তু নয়, ও কিন্তু নিজে ওর সাফল্য ও নিজে এনেছে। মা বাবা হিসেবে আমরা পাশে থেকেছি, কিন্তু সাফল্যটা ও নিজে এনেছে। ও বলছে সবকিছুর জন্য বাবা মার কৃতিত্ব, বাবা মা বলছেন সাফল্য নিজে এনেছে। হাউ লাভলি। মাধ্যমিকে তৃতীয়, উচ্চ মাধ্যমিকে অষ্টম। তোমার কাছ থেকে তো এমনিই মানুষের প্রত্যাশা থাকবে পুষ্পিতা। জীবনে কি করতে চাও? আমি যেই অ্যাডভান্সড দিয়ে আইআইটি থেকে পড়াশোনা করতে চাই। কোন স্ট্রিমে? এখন আপাতত সেইভাবে তো ডিসাইড করিনি, কিন্তু ইচ্ছা আছে এমনি এরোস্পেস। এরোস্পেস? তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও কি করবে? আমি 1 লাখ টাকা জিতলে ওই আইআইটি থেকে পড়াশোনা করাটা খুবই ব্যয়বহুল, তো আমাদের পক্ষে অতটাও হয়তো সম্ভব হবে না। সেই পড়াশোনার খাতেই মানে লাগাতে। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।